আসসালামু আলাইকুম স্টুডেন্টস। বাংলাদেশের প্রথম ইন্টারেক্টিভ টেস্ট পেপার এসএসসি সুপার সাজেশনস এর সলভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের ধারাবাহিকভাবে এই প্রত্যেকটা হায়ার ম্যাথের চ্যাপ্টারের এমসিকিউ সলিউশনের মধ্যে এটা হচ্ছে চ্যাপ্টার 6 এর সলিউশন, যা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো আমরা হচ্ছে এখানে এমসিকিউ গুলো সলভ করব। প্রথমে 1 নাম্বার থেকে শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেনটা বলছে হচ্ছে x - 10 is greater than 3x + 2। এটাকে আমাদেরকে এই অসমতাটাকে সমাধান করে দেখাতে হবে একটা সেটের মাধ্যমে। এটাকে যদি সমাধান করি তাহলে দেখো এই 3x টাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, অথবা x টাকে ওপাশে নিয়ে যেতে পারি। সো যেটা বেটার হয় সেটাই করা যাবে। আমরা এখানে যেহেতু বেশি আছে আমরা এটাকে ওপাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে থাকবে -10, x টা এদিকে চলে গেলে 3x থেকে একটা x চলে যাবে, 2x থাকবে। এখানে থাকবে 2 প্লাস 2 টাকেও আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে -10 -12 হয়ে যাবে। এখানে থাকবে 2x। দুই সাইডকে 2 দিয়ে ডিভাইড করলে -6x, তাহলে বলতে পারি x লেস দেন -6। সেট আকারে লিখলে আমরা দেখব যেটার ভিতরে x হচ্ছে লেস দেন -6 দেওয়া, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে আমরা দেখতেছি কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রথমটা A। একইভাবে নাম্বার 2 নাম্বার এটা কি নাম্বার লাইন দেওয়া আছে। দেখো এখানে লেফট সাইডে যে এন্ড দেওয়া, মানে -4a, এটা কিন্তু ফাঁকা। এখানে যে 4a, এটা কিন্তু ভরাট করা। দ্যাট মিনস এই 4, মানে এখানে যে ভরাট এই 4 টা হচ্ছে আমাদের কাউন্ট হবে এবং এটা কাউন্ট হবে না। এটা বুঝা হচ্ছে -4 থেকে x বড় এবং 4 এর সমান। তাহলে এটা সমান এবং এটা সমান হবে না। এই জিনিসটাকে আমরা ব্র্যাকেটে ইন্টারভ্যাল এর সাহায্যে যখন দেখাই, দেখো ইন্টারভ্যাল দেখাইতে হলে যখন সমান হয় না, তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। -4, -4 থেকে শুরু করে শেষ হবে হচ্ছে 4 এ। যখন সমান থাকবে তখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্টারভ্যাল এর রুলস। যদি ইকুয়াল হয় তাহলে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। আর যদি ইকুয়াল না হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিব। এটা হচ্ছে আমাদের আনসার -4, 4। এটা হচ্ছে A নাম্বার। এরপর ৩ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এখানে x লেস দ্যান x/2 প্লাস 1। এটাকে আমাদের সমাধান করতে হবে। এই জায়গায় আমরা x/2 টাকে এপাশে নিয়ে আসি। x - x/2 লেস দ্যান, এটা এলসিএম করলে কি হয়? 2x - x/2 লেস দ্যান 1। আচ্ছা, 2x - হলে x থাকে লেস দেন 2 হয়। এখন x লেস দেন 2, এটাকে আমরা যদি সমাধানে এসে লিখি তাহলে এই অপশনটা আছে হচ্ছে কোথায়? এই যে প্রথম অপশনটা, এই নাম্বার x লেস দেন 2 দেওয়া আছে। x belongs to real number, সবকিছু ডিটেইলস এ দেয়া আছে। অপশন নাম্বার A হচ্ছে আনসার। তারপর আমরা হচ্ছে 4 নাম্বার দেখব। 4 নাম্বারের কোয়েশ্চেনটা, এখানে কয়টা নাম্বার লাইন দেয়া আছে। সো এখানে প্রথমেই কি আছে? এটা হচ্ছে y/2 গ্রেটার দেন ইকুয়াল y/6 প্লাস 2। আমরা এটাকে সমাধান করব। y/2 মাইনাস y/6 greater than 2। তারপর এইদিকে এলসিএম করলে এখানে হচ্ছে 3y মাইনাস y, নিচে 6 দেন ইকুয়াল 2। তারপর 3y মাইনাস 2y/6 greater than 2। এখানে y/3 greater than 2, তাহলে y is greater than 6। এটা আসতেছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে y এর মান 6 এর সমান এবং তার থেকে বেশি হবে। তাহলে নাম্বার লাইনে আমরা এখানে যে 6 দিব, এটা এটা থেকে শুরু করে এদিকে হবে। রাইট? এদিকে হবে নাম্বার লাইনে যেটা ৬ থেকে বেশি। তাহলে এই অপশনটা আছে হচ্ছে এই যে এখানে গ নাম্বার। এখানে ৬ টা ভরাট করা আছে। যেহেতু সমান হবে তাহলে ভরাট করতে হবে। তো আমাদের অপশন হবে সি নাম্বারটা। এরপর এখানে আছে ৫ নাম্বার। ৫ নাম্বার হচ্ছে a ইনটু x প্লাস b লেস দেন c এবং a গ্রেটার দেন 0 বলে দিছে। এটাকে সমাধান করে আমাদের নিচের কোনটি সঠিক দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা a কে ওপাশে নিয়ে যাই। x প্লাস b লেস দেন c বাই a, এবং x প্লাস b, b টা ওপাশে নিয়ে গেলে লেস দেন c বাই a মাইনাস b। এখানে আমরা খেয়াল করব যে a যে নাম্বারটাকে আমরা ওপাশে ভাগ করতেছি, সাধারণত কোনো পজিটিভ নাম্বার দিয়ে যদি গুণ বা ভাগ করা হয় একটা অসমতাকে, তাহলে এটার সাইন চেঞ্জ হয়। যদি নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করা হয়, যেমন x গ্রেটার দেন 3 হয়, সাপোজ x না, মনে করো এখানে হচ্ছে -2x আছে। তো এই মাইনাস নেগেটিভ নাম্বারটা যখন ওপাশে নিব, তখন এখানে এটা 3/2 হবে। বাট তখন আমাদের সাইনটা চেঞ্জ করে দিতে হবে, উল্টায় দিতে হবে। এটা হচ্ছে রুলস। এখন যেহেতু বলছে a পজিটিভ, তাহলে এখানে সাইন চেঞ্জ হবে না এবং আমরা এটা সমাধান করলে এইটা আসার কথা, যেটা অপশনের মধ্যে দেয়া আছে সি নাম্বারে। তো এটা হচ্ছে সি নাম্বার কারেক্ট অ্যান্সার।
এবার এখানে ৬ নম্বর P প্লাস Q গ্রেটার দেন Q প্লাস R এবং P গ্রেটার দেন 0 বলা আছে। তাহলে ১ম অপশন এটা। তাহলে এখানে হচ্ছে যদি P এটার কি কোনো ইনফরমেশন দেওয়া ছিল? এখানে চাওয়া ছিল PQR হচ্ছে বাস্তব সংখ্যা এবং Q গ্রেটার দেন R বলা আছে। ওকে। তাহলে P যদি পজিটিভ নাম্বার হয়, P যদি একটা পজিটিভ নাম্বার হয় তাহলে Q গ্রেটার দেন R এর মধ্যে ২ দিকে যদি আমি P যোগ করি তাহলে R প্লাস Q হয় এবং এটা কারেক্ট। ২ দিকে আমি হচ্ছে এটা কি ছিল এটা P প্লাস R, P প্লাস R হবে। P প্লাস R তো ২ দিকে একটা পজিটিভ আমরা যোগ করলে অসমতাটা এই যে সেম আছে, রাইট? আরেকবার দেখাই। আমাদের দেওয়া আছে হচ্ছে Q গ্রেটার দেন R ২ দিকে যদি P যোগ করা হয় তাহলে R প্লাস P হবে এবং এই অপশনটা তাহলে কারেক্ট। ২ নাম্বার অপশন হচ্ছে PQ is less than PR যদি P less than 0 হয়। একটু আগে যেটা বললাম এই যে Q greater than R দেয়া আছে। এটা নেগেটিভ নাম্বার less than 0 দিয়ে যদি ২ সাইড গুণ করা হয় সমাধানটা উল্টায় গেছে। তাইলে অপশনটা কারেক্ট। ৩ নাম্বার P P by Q greater than R by P বলে Q by P is greater than R by P when P greater than 0 আছে। যদি পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করা হয় ২ সাইডকে তাহলে অসমতাটা চেঞ্জ হয়নি। তার মানে সবগুলো অপশন কারেক্ট। তাহলে ৬ এর উত্তর হচ্ছে ডি সবগুলোই কারেক্ট। 7 বলছে আলিফ ৳৭ দরে Y টা পেন্সিল কিনলো। ৳৯ দরে Y প্লাস 3 টা খাতা কিনলো। মানে ৳৭ যদি একটা দর হয় পেন্সিলের তাহলে টোটাল প্রাইসটা হচ্ছে 7Y হচ্ছে কি পেন্সিলের প্রাইস। যদি ৳৯ হয় কি এটা খাতার তাহলে টোটাল খাতার প্রাইস হবে হচ্ছে 9 ইন্টু Y প্লাস 3 এটা হচ্ছে কপি। এখন মোট মূল্য ১৭১ হলে সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে? তো টোটাল যদি হয় প্রাইস 171 টোটাল প্রাইস হচ্ছে 171 এইটুকের মধ্যে তাহলে এর থেকে বেশি তো আর সে কিনতে পারবে না। এইটুকের ভিতরে থাকবে তার প্রাইস। তাহলে আমরা অসমাটা বসাবো। টোটাল প্রাইস হচ্ছে ৳১৭১ র ভিতরেই আছে। তাহলে আমরা এখানে এটা বের করতে পারবো। এখন সে কয়টা পেন্সিল কিনেছে? পেন্সিলের সংখ্যা হচ্ছে Y আমরা এটা সমাধান করে Y এর মান বের করলে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 7Y প্লাস 9Y প্লাস 27 লেস দেন 171 16Y plus 27 less than 171 16Y হচ্ছে less than equal to 171 minus 27 16Y is less than কত আসবে এখানে less than 51 140 44 তাহলে Y is less than equal to 144 by 16 যেটা অ্যাকচুয়ালি কত আসে Y less than equal to 9 হয়। তার মানে সে ৯ টা মানে ৯ টার কম পেন্সিল কিনছে। তাহলে সর্বোচ্চ কয়টা পেন্সিল কিনতে পারবে এখানে? ৯ হচ্ছে এখানে হাইয়েস্ট নাম্বার। যেহেতু Y এর মান ৯ থেকে কম হবে, তাহলে ম্যাক্স নাম্বার হচ্ছে 9 হবে। সো অ্যান্সার হচ্ছে এই। এরপর আমাদের ৮ নাম্বার। ৮ নাম্বার হচ্ছে C x plus a less than b এবং C greater than 0 C হচ্ছে একটা পজিটিভ সংখ্যা এবং এখানেও বলা হয়েছে এই C টাকে আমরা ওপাশে নিয়ে যাব। x plus a less than b by c x less than b by c minus a তাহলে b by c minus a টা অপশন C তে আছে। যেহেতু এটা পজিটিভ নাম্বার তাই ২ পাশে সাইন চেঞ্জ হবে না। এরপর আমাদের হচ্ছে ৯ নাম্বার সলভ। 9 এর কোয়েশ্চেন হচ্ছে 36 বর্গমিটার সেন্টিমিটার ক্ষেত্রফল এটা তক্তা। সেন্টিমিটার দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার প্রস্থ আয়ত তক্তা নেয়া হলো। তাহলে টোটাল এরিয়া হচ্ছে এটার ৩৬ এখান থেকে আমরা একটা পার্ট কেটে নিব যেটার ধরো যে x এবং এদিকে হচ্ছে 4 এখানে এটা হচ্ছে হবে x এর সম্ভাব্য মান নিচের কোনটি? তাহলে এখানে হচ্ছে আমাদের হিসাব করতে হবে যে এই যে অংশটা কেটে নেওয়া হইছে, কেটে নেওয়া অংশ অবশ্যই টোটালের থেকে অল্প এরিয়া হবে। তাহলে আমরা এইটুকের এরিয়া কতটুকু বলতে পারি? এই হচ্ছে 4x টোটাল এরিয়া হচ্ছে 36 তাহলে বলতে পারি 4x হচ্ছে লেস দেন 36
ইকুয়াল বলা যাবে না। কারণ ইকুয়াল হলে তো আর সেটা কেটে নেওয়া যাবে না। সমান, সমান হয়ে যাবে। সো x এর মান হচ্ছে লেস দেন 9, রাইট? ৪ দিয়ে এখানে ডিভাইড করলে ৯ থাকে। x এর মান হচ্ছে ৯ এর ছোট হবে। আবার যেহেতু বলে দিচ্ছে দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে ৪। আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে সবসময় কি হয়? দৈর্ঘ্যটা প্রস্থ থেকে বেশি হয়। তাহলে অবশ্যই x এর ভ্যালু ৪ এর থেকে বেশি হওয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি ৪ থেকে x বেশি এবং ৯ এর ভিতরে হচ্ছে আনসার। এটা আমাদের অপশনে দেয়া আছে ২ নাম্বার। সমান, সমানটা নেওয়া যাবে না কারণ সেক্ষেত্রে এটা পার্ট হিসেবে কাটা যাচ্ছে না। ১০ নাম্বারটা হচ্ছে বলা হয়েছে কোয়েশ্চেন A less than B, C greater than 1 তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে A less than B এখানে ১ম অপশনটা কি A minus C is less than B minus 1? আচ্ছা, C হচ্ছে ১ থেকে বড় একটা সংখ্যা। তো আমরা যদি দেখি A থেকে ১ থেকে বড় সংখ্যা যদি এখান থেকে নিয়ে যাওয়া হয়, এখানে আমরা যেটা মাইনাস করতেছি A থেকে, এটা সাপোজ ১ থেকেও বড়। তাহলে মাইনাস ৭ হতে পারে। এবং B থেকে আমরা যেটা করতেছি ১ মাইনাস করতেছি। তাহলে সেই ক্ষেত্রে এইটা যেহেতু এটা অলরেডি ছোট, তাহলে আরো বড় সংখ্যা মাইনাস অবশ্যই এটা ছোট হবে। তাহলে আমাদের এই অপশনটা এটা কারেক্ট হওয়ার একটা চান্স আছে। অন্যগুলো আমরা যদি দেখি a+1 B+C যেহেতু A হচ্ছে ছোট, তাহলে +1 করলে এবং C যদি যোগ করা হয়, তো হিসাবে C তো ১ থেকে বেশি, তাহলে বেশি নাম্বারটা এখানে যোগ করা হইলো। মানে A+1 করলাম, আর এদিকে B+7 করলাম। তাহলে এটা তো অলরেডি বড় ছিল, আরো বড় হবে। সো এখন উল্টায় গেছে সাইনটা, এটা আসলে রং। পরের অপশনগুলো দেখো অবশ্যই একই রিজনে রং হবে। যেমন C নাম্বারটা A+B করা হয়েছে। তাহলে A আর B যদি একদিকে দিয়ে দাও, আমরা এখানে এটার সাথে কানেক্ট করতে পারব না। A-C B-1 এটা হচ্ছে অপশন A জাস্ট অপোজিটটা। সাইনটা উল্টায় দেওয়া। সো আমাদের অপশন A টাই হচ্ছে